দুই ইআরও এবং দুই এইআরওর বিরুদ্ধে এফআইআর এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? ভোটার লিস্টের নাম তোলায় গাফিলতির অভিযোগে 5 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। সোমরাজ আছে আমার সঙ্গে ফোনে, আরো বলতে পারবে সোমরাজ? দেখো, ভোটার লিস্টে অবৈধ ভোটার থাকার কারণে জাতীয় নির্বাচন কমিশন 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করানোর নির্দেশ দেওয়া হয়েছিল। বিশেষ করে বারুইপুর পূর্ব এবং ময়না এই 2 বিধানসভার ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। একাধিকবার সেই নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই নির্দেশ কার্যকর করেনি। তার জেরে রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আজ বিকেল 5টা পর্যন্ত সেই সময়সীমা দেওয়া হয়েছিল কমিশনের তরফে, এবং সেই সময়সীমার মধ্যেই নবান্নের তরফে এফআইআর করা হলো এই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের তরফে সেই কমপ্লায়েন্স রিপোর্টও পাঠিয়ে দেওয়া হয়েছে। 7 এইআরওর পর এবার 3 মাইক্রো অবজারভারকেও সাসপেন্ড করলো কমিশন। সোমরাজ, এক্ষেত্রে কমিশনের কি ব্যাখ্যা, কেন এই 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হলো? দেখো, যেটা অত্যন্ত গুরুতর অভিযোগ, এই 3 মাইক্রো অবজারভার যারা উত্তর 24 পরগনা জেলায় কাজ করছিলেন, এদের মধ্যে 2 জন ব্যাংক ম্যানেজার এবং 1 জন কাস্টম অফিসার, যাদের জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করেছিল মূলত এই এসআইআর এর কাজের জন্য। যেটা গুরুতর অভিযোগ যে এই 3 মাইক্রো অবজারভার তারা কাজ করেনি, অর্থাৎ শুনানি কেন্দ্রে আসেননি, তারা বাড়ি চলে গিয়েছিলেন। যখন তাদেরকে খোঁজা হয় তখন দেখা যায় যে তারা বাড়ি থেকে কাজ করছেন, তারা কোনোভাবে শুনানি কেন্দ্রে আসেননি। রোল অবজারভারের তরফে এই রিপোর্ট দেওয়া হয় এবং সেই রিপোর্ট দেওয়ার প্রেক্ষিতেই এই 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তারা কাজ না করে বাড়ি চলে গিয়েছিলেন, পরে এসে সাইন করেছেন এসআইআর এর কাগজে। এবং যেহেতু এই 3 মাইক্রো অবজারভারের কাজ নিয়ে সংশ্লিষ্ট জেলার রোল অবজারভার রিপোর্ট দিয়েছিলেন, 6-7 দিন আগেই সেই রিপোর্ট পাঠানো হয় নির্বাচন কমিশনের কাছে। সেই পরিপ্রেক্ষিতেই এই 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালি এই 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করেন। অর্থাৎ আপাতত তারা ব্যাংকে চাকরি করতে পারবেন না এবং কাস্টমসেও সংশ্লিষ্ট কাস্টম অফিসার তিনি চাকরি করতে পারবেন না। এনারা কিন্তু কেন্দ্রীয় সরকারি অফিসার এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফেই এই 3 মাইক্রো অবজারভারকে নিয়োগ করা হয়েছিল। তাদের কাজের গাফিলতি পাওয়া গেছে এসআইআর এর, এবং সেই কারণেই এই 3 সরকারি আধিকারিককে, যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যাদের নিয়োগ করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তাদের সাসপেন্ড করা হয়েছে। এবং 6 মাসের মধ্যে বিভাগীয় তদন্ত করে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। আপাতত তারা চাকরি করতে পারবেন না, তারা সাসপেনশনে থাকবেন এবং তাদের বিরুদ্ধে এখন ডিসিপ্লিনারি প্রসিডিংও চলবে। ধন্যবাদ সোমরাজ।